হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। এই তো ভিডিওটা শুরু করলাম দুপুর থেকে। এখন হলো মাছ কিনে নিয়ে আসলাম। কি বাজার কিনে নিয়ে আসলাম বা কি কিনে নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব। আর বাইরে হচ্ছে বৃষ্টি হালকা হালকা। বাজার যখন করতে গেছি তখন বৃষ্টি ছিল না, এখন এই যে দেখাচ্ছি। এরকমভাবে দেখা যায় কিনা যাই না, কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো হলো বাজার করে নিয়ে আসলাম সকালবেলা গিয়ে। আজকে তো শনিবার, শুক্রবারে কালকে আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম, এই জন্য হলো বাজার করতে পারি নাই আর করতে পারি নাই। তার জন্য হলো আজকে বাজার করলাম। সপ্তাহে একদিন আমি বাজার করি আর টুকিটাকি যা লাগে নিচের থেকে নিয়ে আসি। তো হচ্ছে এখন কি বাজার করে নিয়ে আসলাম সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখো সংসারে কত কিছু লাগে খুঁটিনাটি। একটা পাতিল কিনে নিয়ে আসলাম, এই যে ছোট, আমাদের বড় পাতিল লাগে না। আমি কোনো পাতিল কিনি নাই, আমার মা এই পাতিল দিয়ে দিয়েছিল, এই জন্য হলো আমি একটা ছোট পাতিল কিনে নিয়ে আসলাম। পাতিলে কি দেখাবে এটার খুলে। আর এখানে হচ্ছে লইটা মাছ নিয়ে আসলাম। লইটা মাছ আমি কখনো তাজাটা খাই নাই, মানে শুটকি খাইছি অনেক, কিন্তু তোমার খাই নাই। এই কি জানো, আস্ত যে লইটা মাছ, মানে জেতা লইটা মাছ যেগুলা, সেগুলো আমি কখনো খাই নাই। তো 1 কিলো লইটা মাছ নিয়ে আসলাম কিনে। এই যে লইটা মাছ, আর হচ্ছে এখানে হলো পাঙ্গাস মাছ নিয়ে আসলাম। মুরগি পাইলাম না, দূরে কোথাও জেনে কাছে থেকে নিয়ে আসলাম। এই হলো পাঙ্গাস মাছ। এই যে হচ্ছে পাঙ্গাস মাছ, লইটা মাছ, পাতিল। আর এখানে কিছু বাজার আছে, শুকনো বাজার, মরিচ, জিরা, এই যে শুকনো মরিচ, এই যে আলু, আর এখানে আছে জিরা, এই যে এই সাইডে হলো জিরা। তো এই যে হলো বাজার আজকে বাজার আর কি। মুরগি কিনতে গিয়েছিলাম মেনলি, তো মুরগিটা পাইনি। মুরগিটা হচ্ছে আমি কিনে এরপরে মশলা মাখায়া ফ্রিজে ডিপ করে রাখি। আমার ছেলেকে প্রতিদিন ভেজে দেয়, মুরগি দিয়ে রুটি দিয়ে দেই, মুরগি ভাজা দিয়ে রুটি দিয়ে দেয়, তারপর একদিন নুডলস দেয়, একদিন পাউরুটি দিয়ে ডিম ভেজে দেয়, এরকম করে খাবার দেই। তো আজকে হচ্ছে মুরগিটা পাই নাই, এইখানে গিয়েছিলাম, দূরে কোথাও যাই নাই, কারণ ওইখান থেকে বাজার করতে আমার অনেক কষ্ট হয় টাইনা আনতে, এই জন্য কাছেই বাজার করছিলাম। তো এই যে এইগুলো এখন সব কিছু ধুয়ে এরপর প্যাকেটিং করে ফ্রিজে রাখবো। তো দেখতে থাকুন আমার ভিডিওটা। এই তো মাছ আমি ধুয়ে একদম প্যাকেটিং করে ফেলেছি, এখন এটাকে আমি ফ্রিজে রেখে দেবো আর একটু একটু করে নামায়া বের করে খাবো। এইখানে মাছগুলো সম্পূর্ণই ভালোভাবে ধুয়ে এরপর আমি প্যাকেটিং করেছি। আর রান্না করার আগে কিছু একটা ধোয়া দিলে হয়ে যাবে। গরম পানি দিয়ে আর কি ধোয়া, যেটা মাছটা, পাঙ্গাস মাছটা গরম পানি দিয়ে একটু ধুয়ে কয়েকটা ধোয়া দিলে হয়ে যাবে। এরকমভাবে ক্লিন করে আমি রেখেছি। এরকমভাবে ক্লিন করে রাখলে মাছটা খেতে ভালো লাগে, রক্ত পানি ভিতরে ঢোকে না। তো এখন এইগুলো আমি ফ্রিজে রেখে দেবো, ফ্রিজে রাখার পালা। এই তো সেই নতুন পাতিল, যে নতুন পাতিলে করে হলো আমি যে নতুন পাতিলটা আমি কিনে নিয়ে আসলাম একটু আগে, সেই নতুন পাতিলে ভাত বসাই দিছি। মাশাআল্লাহ, খুব সুন্দর পাতিল, 6 ছোট্টর ভিতরে। আমি আর আমার ছেলে, যেহেতু আর মেয়েটা একটু ভাত খায়, অল্প একটু ভাত খায় ওরা দুজন, আর আমি একটু খাই। তো এইটাই আমাদের যথেষ্ট, আলহামদুলিল্লাহ। তো এই পাতিলটা, নতুন পাতিলটা আমি ভাত বসাই দিয়েছি। এখন হলো মাগরিবের আজান দিতেছে, আর এই মাগরিবের আজানের সময় আমি রান্না করতেছি। মাগরিবের আজানের সময় রান্না করার কারণ আছে, আমরা তো দুপুরবেলা রান্না বান্না করে খেয়েছি। হঠাৎ শুনি আমার মামা হলো স্ট্রোক করছে। আমার মামা, আমার আপন মামা, আমার মায়ের ছোট ভাই স্ট্রোক করছে। এই কথা শুনে, মানে তার অবস্থা অনেক খারাপ, আইসিইউতে আছে। এই কথা শুনে হলো আমার মা কান্না করতে করতে আসতেছে। আমার মা, আমার ভাই, আমার বড় ভাইয়ের সাথে আমার দেখা হয় না প্রায় 9 বছর হবে, 9 বছরের বেশি, 9-10 বছর যাবত দেখা হয় না। তো আমার বড় ভাই আসছে, আমাদের বাসায় আসতে চাইছিল, আর পরে সে কেবলমাত্র আসছে সুস্থ হয়ে। এরপরে একটা জার্নির ব্যাপার আছে না, এরপর সুস্থ হয়ে আসার কথা ছিল আমার বাসায় আর কিছুদিন পরে।
কিন্তু আমার মামা স্টক করাতে হলো, তাড়াতাড়ি এসে পড়ছে, মানে স্টক করাতে হলো আজকে আসতে বাবুবাজার ব্রিজ পর্যন্ত আসছে। তো আমি এই কথা শুনে হলো আমরা তো অল্প কয়েকজন মানুষ, এত বেশি লাগে না খাবার, তো ভাত যা আছে তাতে হবে না মনে হয়, এই জন্য হলো আমি আবার রান্না বসাইতেছি। এই যে ফ্রিজ থেকে তরকারি বের করছি, এটা হলো ডিম দিয়ে, মাছের ডিম দিয়ে আলু ভাজি করেছিলাম, আর এই যে হলো এখানে মাংস রান্না করা আছে সেটা বের করলাম। আর দুপুরে আমি হলো পাঙ্গাস মাছ রান্না করছিলাম, সেটাও আছে। তো এইগুলো দিয়ে হলো এখন আমি খাবার ইয়ে করবো, পরে রাত্রেবেলা যা পাকাই পাকাবো। এখন আপাতত তাদেরকে এইগুলো দিয়ে খাইতে দেই, তো তারা আয়সা করবে এখনই, এই জন্য হলো রাত্রেবেলা আবার রান্না করতেছি। আমার মামার অবস্থা সত্যি অনেক খারাপ, ভয়ঙ্কর অবস্থা। সে হলো আইসিতে আছে, কিছুক্ষণ পর পরে ডাক্তাররা অনেক খারাপ রিপোর্ট নিয়ে আসে, বলে যে আল্লাহর উপর নির্ভরশীল এখন সব। এই জন্য হচ্ছে আমার মামারা সবাই কান্না করতে করতে আসতেছে।